ঘরটার কি অবস্থা করে রেখেছে। যেমন রাতুলদা ঠিক তেমন তার বউ, ঘরদোর একটুও গুছিয়ে রাখে না। আচ্ছা, বইটাকেও এইভাবে রাখে? মেয়ে মানুষ হচ্ছে, এদিকে ঘরদোর গুছিয়ে রাখতে পারে না। কি করে রাখবে? সেসব কি শিখে এসেছে? দিন রাত ওই খোসপ্যাজরা গায়ে পিঠে একে ভূতের নৃত্য করে বেড়াচ্ছে। এর মাথায় পা দিয়ে নাচছে, ওর বাপের মাথায় পা দিয়ে নাচছে। ওর বংশের গোষ্ঠীর একটাই আগুন। মা, তুমি যাও না, আমি ঘরটা গুছিয়ে দিচ্ছি। আচ্ছা পুটি, তোর এত কি দরকার? তোর এত কি দরকার? হ্যাঁ বলি, তোর এত শোয়াক করার দরকারটা কি? তাকে শোয়াক করার জন্য তো তার বউ রয়েছে। তার বউ? থাক মা, তুমি যাও যাও। পুটি, একটা কথা বলে গেলাম, এক্ষুনি চলে আসবি 5 মিনিটের মধ্যে। আমি তোকে একটা কথা বলছি, শোন। অন্যের বরের প্রতি তোর তো সোয়াগ দেখাবার কোনো দরকার নেই মা। তাছাড়া ও যা মেয়ে, কখন যে তোকে কুদৃষ্টিতে দেখবে আর মুখে যা তা বলবে তার কি কোনো ঠিক আছে? চলে আয়, আমি ভালো কথা বলছি, তুই চলে আয়, চলে আয় বলছি। ইস, গেঞ্জিটার কি অবস্থা, কোনোদিনও কাছে না। এইসব নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? কাচতে যাচ্ছি। কেন? যা অবস্থা, কাছাকাছি তো কোনোদিনই করো না। আচ্ছা দাঁড়াও, আমি আগে ঘরটা গুছিয়ে দিই। কিসের জন্যে? বরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে পারো না? তুমি কেমন মেয়ে গো? তুমি কি এই সংসারটাকে একটুও ভালোবাসো না? এই ঘরে যা আছে সবই তো তোমার, এমনকি বরটা পর্যন্ত তোমার। তবুও তাকে তুমি একটুও যত্ন করতে পারো না? রাতুলদার মুখটা দেখলে জানো তো আমার খুব কষ্ট হয়, আমার বুকটা না চলে ওঠে। আচ্ছা দেখো তো, এই জামাটা কি পরবে? আমার দেখার কোনো দরকার নেই। শোনো, তোমার যা যা দরকার তাড়াতাড়ি করে দয়া করে এখান থেকে বিদে হও। হ্যাঁ, ঘরটা তো তোমারই। হ্যাঁ, ঘরটা তো আমারই, কিন্তু আমার বরের দিকে তো তোমার নজর বেশি। তুমি তো তোমার বরকে কখনো ভালোই বাসোনি। ওই রকম বরকে আবার ভালোবাসা যায় নাকি? তাহলে আমি বাসলাম কি করে? আমিও তো একটা মেয়ে। তুমি তো একটা অচপাড়াগার মেয়ে। তুমি আবার কোনো ঠিকঠাক পুরুষ মানুষ দেখেছো নাকি? আমি দেখেছি, বুঝেছো? আমি। তোমার কাছে পুরুষ মানুষের মানে কি? আমার কাছে পুরুষ মানুষের মানে হলো রিচ, স্মার্ট, হ্যান্ডসাম, মানে একটা অন্য ইমেজ আছে, বুঝেছো? যে আমার সামনে দিয়ে একেবারে গাড়ি উড়িয়ে বেরিয়ে যাবে, যার পাশে থেকে সারা পৃথিবী ঘোরা যায়, যার সঙ্গে ডান্স করা যায়, পার্টি করা যায়, এনজয় করা যায়, ফুর্তি করা যায়, আনন্দ করা যায়, অনেক 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 মজা করা যায়। ব্যাস। আর আমার কাছে পুরুষ মানুষের মানে কি জানো? তার গভীরতা। একটা লোক যার আদর্শ, যার বুদ্ধি, যার শিক্ষা, আর সব থেকে বড় কথা হচ্ছে তার চোখের দৃষ্টি। রাতুল মাস্টারের চোখের দিকে তাকিয়ে কোনোদিন দেখেছো? কি প্রচন্ড গভীর দৃষ্টি, যেন মনে হয় বারবার তাতে ডুব দিই। আমাকে আমাকে মাফ করে দিও, ভুল হয়ে গেছে। রাতুল মাস্টারের চোখ। ওরে বাবা, সে তো একটা হাই পাওয়ারের চশমা ঘেরা চোখ। তাতে আবারও ডুব, তাতে আবার কেউ ডুব দেবে? হ্যাঁ, মাই ফুট। বসুন।
হ্যাঁ আমি। এর মানেটা কি? মানে কিছুই না, মিট করতে এলাম। ডক্টর কোথায়? উনি তো আমাকে ইনজেকশন দেবেন বলে ডেকেছেন। উনি এখানেই আছেন। আপনি ওনাকে কি বলেছেন? বললাম তোমার বিশেষ আত্মীয়, মানে তোমার ননদের হাজবেন্ড। এই তো ডাক্তারবাবু। ডাক্তারবাবু একটু ভালো করে দেখবেন, আমার বৌদিমণির যেন একটা ফুটফুটে হেলদি বাচ্চা হয়। ও শিওর। আপনাকে খুব টেক কেয়ার করেন না? বসুন। দেখি এই হাতটা। ধরুন, আপনি একবার আমার পার্সোনাল চেম্বারে আসবেন। ওকে ডক্টর। একটা খবর দিতে এলাম। পায়েলের বরকে ধ্বংস করার জন্য যে স্কিমগুলো নিয়েছিলাম সেই স্কিম অনুযায়ী কাজ শুরু করে ফেলেছি। ওর বরকে দেখলাম, কি ছাগল, মুরগি একটা, মদন মার্কা। আর সেই দিন ওর বরকে মদ খাইয়ে যে অবস্থা করেছিলাম না, ভাবতে পারবেন না। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আর আজকে তো আমি পায়েলের শ্বশুর বাড়িতে একেবারে সশরীরে অ্যাপিয়ার করতে চলেছি। হোয়াট? ইয়েস ম্যাডাম, ইয়েস। আপনাকে কিন্তু সাতটা আমি খাওয়াবো। জামাই ষষ্ঠীর জামাই আর ভাই ফোটার ভাই, এই দুটোর একটা ডেডলি কম্বিনেশন। উফ, যা খাবো না, চব্য চেষ্টা লেজ্জ প্রিয় একেবারে। সাতটা তো মেয়েদের অনুষ্ঠান। আমি জানতাম না যে আপনি মেয়ে হয়ে গেছেন, নাকি আপনি নপুংসক। সম্পর্কে বৌদি তো, তাই পরীক্ষা দিতে পারলাম না। না হলে মেল না ফিমেল বোঝাতে আর কতক্ষণই বা লাগে। চলি। এই তো কি করো বলো তো, এই সময় কোথায় পাশে থেকে টেক কেয়ার করবে তা না। আরে এই সুযোগে আজে বাজে লোকগুলো তো তোমার বইয়ের আশেপাশে ঘোরাঘুরি করছে। চলে রিয়া। তারপর তুমি ঠিক আছো? ও কেন এসেছিল? জানি না, ওই লোকটা এসে আমাকে সব উল্টোপাল্টা কথা বলছিল। বলল যে ও নাকি পায়েল দিয়ে সর্বনাশ করে ছাড়বে। সর্বনাশ নয়, পায়েলে শ্বশুর বাড়িতে ঘুরতে যাচ্ছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদমতলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামুনির বে, সঙ্গে আছে দেবরাজ, কোমর বেঁধেছে। বাই ডার্লিং। দাঁড়ান, এভাবে না। তা বলি কি ওই লোকটা তোমার সাথে এরকম ব্যবহার করবে নাকি? এরকম লোককে শুট করে দেওয়া উচিত। শুট করে কোনো লাভ নেই। আমার চিন্তা হচ্ছে পায়েল দিকে নিয়ে। ও পায়েলদের কি সর্বনাশ করবে কে জানে। আমার আমার খুব ভয় করছে সন্দীপ। আই টাপুর টুপুর হয়ে রই